আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মাসুম। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওকে, প্রশ্নটি প্রশ্ন করুন। প্রশ্নটি হাদিস থেকে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23,090। শেষ জমানায় দাজ্জাল আবার আসবেন, সারা পৃথিবীতে রাজত্ব করবেন। শুধু কয়েকটি জায়গা সারা বাদে, কয়েকটি জায়গা বাদে এই হাদিসটি সম্পর্কে বলবেন মুসনাদে আহমদের। আসসালামু ওকে, আলাইকুম। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাব। আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনা ফিরতে চাই যে শেষ জামানায় জি জি, দাজ্জালের আগমন হবে, হাদিসটি সহিহ, এবং সেখানে ইমাম মাহাদির আগমন হবে, সেটাও সহিহ। আচ্ছা, এবং কিছু কিছু জায়গায় যেমন কাবার মধ্যে তার অভিসম্পাদ বা তার আক্রমণ হতে পারবে না, এই বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে, কোরআনে সরাসরি বর্ণনা নেই কিন্তু হাদিসে সরাসরি বিষয়গুলো রয়েছে, সেগুলো সহিহ রয়েছে, এবং শেষ জমানাতে এই বিষয়গুলো হবে। জি, এতেকাফ নিয়ে আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই। এতেকাফ নিয়ে অনেকে আছেন এতেকাফে বসার পরে সেখানে ফোনে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করেন, যদিও সেখানে ইবাদতের জন্যই কিন্তু উদ্দেশ্য হয় যাওয়াটা। শুধু এতেকাফ করা অবস্থায় মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকা তো নয়, বিষয়টি এমনটি হয়ে, আমরা তো রোজার মধ্যেও যেভাবে মোবাইলটাকে ব্যবহার করছি, এটাও অনেক ক্ষেত্রে আসলে রোজার যে হক, সে হক থেকে আমরা রোজাকে বঞ্চিত করছি। অনুরূপভাবে এতেকাফ অবস্থায় বিতরিকাতিন আউলা, অবশ্যই আরও বেশি আকারে এটা অবশ্যই সেখানে করা সমীচীন হবে না। এমনকি অপ্রয়োজনীয় কোনো কথাও সেখানে না বলাটাই ভালো। আপনি মোবাইল দিয়ে যোগাযোগ পরিপূর্ণই যদি আপনি অফিস আদালত সকল কিছুই যদি সেখান থেকে আপনি পরিচালনা করতে চান, তাহলে তার এতেকাফ করার প্রয়োজন ছিল। প্রয়োজনীয় যে বিষয়টি রয়েছে, যেমন ওনার অধীনস্থ 2000 কর্মী কাজ করেন, বেতন দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু এটাও নয়, যদি এমন হয়ে থাকে যে জানাজার সালাত রয়েছে, জানাজা ফরজে কিফায়া, জানাজার সালাতের জন্য আপনি সেখান থেকে বেরিয়ে জানাজা অংশগ্রহণ করবার সুযোগটাও রয়েছে। মসজিদের সামনে যদি মাঠ থাকে, সেই মাঠে নয় জানাজা সালাতে তিনি অংশগ্রহণ করলেন, এমনটা যদি হয়, মসজিদ থেকে বের হয়ে 1 কিলোমিটার দূরে মাঠে গিয়ে তাকে জানাজা সালাত পড়তে হবে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ওসিয়া থেকে থাকে, কারো পক্ষ থেকে ওসিয়া থেকে থাকে, তবে দুনিয়াবী কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে না রেখে একেবারে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করবার জন্যই হচ্ছে এতেকাফ। মসজিদে আপনি নিজেকে সেখানে সংবরণ রাখবেন, সেখানে হাবস করে রাখবেন, সেখানে বেষ্টনীর মধ্যে রাখবেন, এটাই হচ্ছে এতেকাফের সংজ্ঞার মধ্যে, সেটাই আছে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে পুরো ইবাদত বন্দিকির মধ্যে কাটাতেন। শুধু তাই নয়, শেষ দশকের কোনো রজনীর মধ্যে একেবারে তিনি ঘুমিয়ে কাটিয়েছেন এমনটিও পাওয়া যায় না। আরেকটি হাদিসে এমন এসেছে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফিল আশরিল আওয়াখির মিন রমাদান শাদ্দা মিযরাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু। তিনি শুধু নিজে কাজটা করেন, 3টা কাজ উনি যখন শেষ রজনীগুলো আসতো, শেষ দশক আসতো, 3টা কাজ উনি খুব বেশি, এই 3টি কাজ শুনবো।